আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চৌমিন বানাইয়া দেখাইব কিভাবে চৌমিন করতে হয়। এই চৌমিন অনেকে অনেকভাবে করে, আজকে আমি কিভাবে করি এটা আপনারা দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যে অনেক মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই চৌমিন বানানোর কি জিনিস লাগে এটা আমি আপনাকে এখন দেখাইতেছি। আপনারা ভালো করে দেখেন। এখানে আমি কেবিজ নিছি, কিছু বিফ স্ট্রিপ নিছি, তারপরে আমি কিছু আমার যত ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলো আমার সামনে রাখছি। আপনারা সবাই দেখেন। এটা আপনারা যে কোনো সময় আমি যেভাবে বানাইছি এইভাবে যদি বানান আপনাদের অনেক ভালো লাগবে। খুবই ইজি একটা রেসিপি। তো বন্ধুরা, এখন আমি আমার ওই স্ট্রিপগুলা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি কিছু গার্লিক 1 টিস্পুন গার্লিক দিলাম। তারপরে একেবারে ইজি আপনারা বানাইবেন 3 টেবিল স্পুন আমি দিতেছি এখন সয়া সস। আপনারা অনেকেই চিনেন সয়া সসটা। এইটা দেওয়ার পরে আরও কিছু জিনিস আমি অ্যাড করতেছি। তো এখানে আরেক চামচ দিয়ে দিই, একটু কম লাগতেছে। এইটা দিয়ে আমি ওই বিফ স্ট্রিপগুলো আমি ম্যারিনেট করব। 1 টিস্পুন সল্ট দিয়ে দিই। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা বেশি সল্ট কম খান তারা একটু কম দিতে পারেন। তো এইটা যদি আপনারা বানান তো খুবই ভালো লাগবে। খুবই ক্রিপসি একটা হবে। তো এখানে আমি মিক্স করতেছি এখন। আমার ওই সবগুলোর সাথে আমি মিক্স করে এখন ম্যারিনেট করে আমি অ্যাবাউট 1 আওয়ার আমি রাইখা দিব। 1 আওয়ার যদি আমি রাইখা দিই খুব ভালো করে হবে। এখন আমি ফ্রাই প্যানে প্রথমে কিছু হিট দিলাম, তারপরে অল্প একটু আমি অয়েল নিছি। বেশি আমি অয়েল ইউজ করি না, অল্প একটু অয়েল নিছি। আর ওই আমার বিফ স্ট্রিপগুলা আমি এখন ওই আমার ফ্রাই প্যানে দিতেছি। তো আস্তে আস্তে আমি সবগুলো ডাইলা দিলাম। ডাইলা দিয়া এটা আমি কিছুক্ষণ এটা কুক করব আনটিল আমার এটা একটু ক্রাঞ্চি যতক্ষণ না হবে। আমি আজকে বা পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো। তো আপনারা যে সময় এটা করবেন, করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা মিডিয়াম হিটে দিবেন। ঠিক আছে? খুবই সুন্দর লাগতেছে দেখেন। তো আমার মতো আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন, দেখবেন আপনারা অনেক স্বাদ পাবেন, অনেক স্বাদ পাবেন। আর একটু পানিটা যখন আর একটু ড্রাই হয়ে যাবে তখন আমি এটা এই দেখেন একটু ব্রাউন হয়ে গেছে, একটু সুন্দর কালার আসছে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। সুন্দর একটা কালার আসছে, দেখছেন কি সুন্দর। তো যে কেউ বানাইতে পারে আমার এই রেসিপিগুলো দেখে দেখে আপনার যে কেউ বানাইতে পারে। এই স্ট্রিপগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, কি ক্রাঞ্চি, খেতে অনেক মজা। আপনারা খাইবেন হেলথি ফুড। এগুলা আপনাদের সামনে আমি অয়েল ভেরি লেস অয়েল ইউজ করছি। এখন আবার আমি একটু অয়েল দিলাম, দিয়া আমি আমার ওই ভেজিটেবলগুলা এখন আমি একটু রোস্টের মতো করব, রোস্ট ভেজিটেবল করব। তো প্রথমে আমি এই ভেজিটেবলের মধ্যে কয়েক পদ নিছি। আমি কিছু পেপার নিছি, গ্রিন পেপার, ইয়েলো পেপার, এগুলা নিছি, রেডটাও নিছি। এই সবগুলা নিয়ে কিছু কারেট নিছি। তো কারেটগুলো প্রথমে দেই। কারেটগুলো প্রথমে দিয়ে খান, ওইগুলো একটু শক্ত থাকে। তো প্রথমে দেই। কতটুকু অয়েল দিছি আপনারা দেখছেন। আপনারা এইভাবে অয়েল দেবেন। বেশি অয়েল টয়েল খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ভালো না। আমার প্রত্যেকটা ফুড দেখবেন স্বাস্থ্যসম্মত আপনারা বানাইবেন। আমি বেশি অয়েল টয়েল ইউজ করি না, খুব কম অয়েলটে মানুষকে এটাই শো করি হেলথি লাইফস্টাইল কীভাবে আমরা করতে পারি। তো এইভাবে দেখেন আমি এখানে দিলাম কিছু কারেটগুলো একটু আগে দিছি, আর আমার পেপারগুলো আমি একটু পরে দিলাম।
কারণ ওইগুলা একটু শক্ত, এই জন্য একটু আগে দিলাম। তারপরে ইয়েলোগুলা দিতেছি। তো সুন্দর করে সবগুলা যখন আমি একত্রিত করে দিলাম, একত্রিত করার পরে আমি এখানে আস্তে আস্তে এটা কুক করতে থাকবো এবং মিডিয়াম হিটে কুক করতে থাকবো। দেখবেন আমি কতক্ষণ কুক করি। আমার এখানে সব কিছু লেখাও আছে আমি কতক্ষণ কীভাবে কুক করছি, তবু আপনাদেরকে বলতেছি। এই দেন খুব সুন্দর লাগতেছে। তো আপনারা এইরকম করবেন, আস্তে আস্তে সবগুলা যখন ইয়ে হয়ে যাবে। এখন কেবিজটা দিয়ে দেই, কেবিজটা দিয়ে দিছি। গুড, ভেরি নাইস হইতেছে। তো বন্ধুরা এগুলা বানাইবেন, অনেকে অনেকভাবে বানায়, সবারটাই ভালো, কারোটা খারাপ না, কিন্তু এক একজন এক এক স্টাইল। আপনি হয়তো আমার স্টাইল ফলো করতে পারেন, হয়তো আপনাদের এক ডিফারেন্ট স্বাদ লাগতে পারে। আরেকজনের স্টাইল ফলো করতে পারেন, তো আরেকজনের স্টাইলটা অন্যরকম লাগতে পারে। তো এগুলা এক একজনের স্বাদ এক এক রকম, এক একজন এক একভাবে বানায়। আমি এইভাবে বানাইছি। এখন আমি ওই বিফ স্ট্রিপগুলা আমি এখন আমার ভেজিটেবলের সাথে মিক্স করছি। মিক্স করার পরে দেখেন কি সুন্দর হবে। এখন আমি ওই জেন্টলি একটু নাড়তেছি আমার ওগুলা, যাতে সব ভেজিটেবলের সাথে আমার বিফ স্ট্রিপগুলা যাতে মিক্স হয়ে যায়। তো এই বিফ স্ট্রিপগুলা মিক্স হয়ে গেলে, এই দেখেন আমি মিক্স করতেছি সবগুলা মিলাইয়া খুব সুন্দর করে। তো আপনারা আমার মতো করে বানাইবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এগ নুডলস নিছি, কিছু গরম পানি করে এগ নুডলসগুলো আমি একটু বয়েল করব। সো কিছু গরম পানি আগে থেকে করে রেখে দিলে কুইক হয়ে যায়। সো কুইক হয়ে গেলে ওইটা বয়েল হইতে অনেক ইয়ে হয়। তো আমি বয়েলে রেখে দিলাম। এখন আমার ফাইনাল স্টেজ, আমি আমার ওইটার জন্য, এই চৌমের জন্য সস বানাইতেছি। সো কীভাবে সস বানাইতেছি, এখানে আমি 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার দিলাম, 1 টেবিল স্পুন আমি চিলি পাউডার দিলাম, তারপরে 1 টেবিল স্পুন আমি হানি দিলাম। আপনারা একটু বেশ কম করলে এগুলো এমন কোনো যায় আসে না, আপনারা হয়তো একটু আগে পিছিয়ে করতে পারেন। যারা একটু বেশি জাল পছন্দ করেন হয়তো একটু এক্সট্রা চিলি পাউডার দিয়ে দিলেন। সো আপনারা একটু আগে পিছিয়ে করতে পারেন, যে এইটার মতোই যে করতে হবে এমন কোনো কথা না, কিন্তু ইনগ্রিডিয়েন্টস ফলো করলে স্বাদটাই এরকম আসে আর কি। তো এই সবগুলা মিক্স করতেছি। মিক্স করার পরে আমি কিছু এখানে কেচাপ দিলাম, 2, 3, 4ও দিতে পারেন, কারণ এই চৌমেটা আসলে একটু ওয়েট হয়, ড্রাই হয় না, একটু ভিজা ভিজা হয়। এই জন্য সসটা একটু বেশি করে বানাইলে ভালো হয়, যাতে আপনার ডিপেন্ড করবে আপনি কতটুকু জিনিস বানাইতেছেন। তো এটার উপরে ডিপেন্ড করবে। আপনার যদি ওইদিকে নুডলস বেশি হয় তাইলে সসটা একটু বেশি করে আপনি বাড়াইতে পারেন। নুডলস কম হইলে একটু কম সস, বাট একটু ওয়েট রাখবেন, একটু ভিজা ভিজা রাখলে এগুলা খুব ভালো হয়। তো এখন আমার সস রেডি হয়ে গেছে, ওইগুলা আমার সব কুক হয়ে গেছে। নুডলসগুলো আমি ডাইলা দিছি, সুন্দর করে মিক্স করে নিছি। সময় বাঁচানোর জন্য অনেক কিছু আপনাদেরকে দেখানো যায় না, কুইক না করলে ভিডিওটা লম্বা হয়ে যায়, এই জন্য অনেক সময় অনেকটা কাট হয়ে যায়। তো এনিওয়ে, আমি নুডলস ডালা আমরা সবাই জানি কীভাবে ফ্রাই প্যানে নুডলস ডালতে হয়। আমি ডাইলা নিছি, ডাইলা সসগুলো আমি মিক্স করে দিছি। সব সসগুলো মিক্স করার পরে খুবই সুন্দর লাগতেছে, আপনারা দেখেন খুব সুন্দর লাগতেছে। সো যে কোনো সময় এটা আপনারা বানাইতে পারেন, আপনাদের অনেক মেহমান যারা আসে তাদেরকে আপনি খাওয়াইতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। হলিডের সময়, উইকেন্ডে আপনারা বানান, বা অন্য কোনো সময়, যে কোনো সময় এই রেসিপি আপনারা ফলো করে বানাইতে পারেন। তো এখন আমি ফাইনাল দেখেন, আমি একটু আমার প্লেটের মধ্যে নিয়ে আমি দেখাইতেছি কি সুন্দর লাগতেছে। তো এইরকম যদি ডিশ আপনাদের মেহমানের সামনে রাখেন কত ভালো লাগবে। আর নিজে বানাইয়া খাবেন, আপনি রেস্টুরেন্টে গিয়ে কেন খাবেন?
খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি একটা খরচ লাগে না। আন্ডার 10-15 মিনিট যদি আপনি সব কিছু আগে থেকে ম্যারিনেট করেন, 10-15 মিনিটের ভিতরে আপনি সব কিছু করে নিতে পারেন যদি সবগুলো কাটা থাকে। তো আশা করি বন্ধুরা আমার এই চৌমেটা আপনাদের ভালো লাগবে এবং খুব স্বাদ লাগবে। আমার অনেক বন্ধুরা অনেকে কমেন্ট করছেন, আমার মোবাইলে তো অনেক কমেন্ট আসছে যে আমার প্রিভিয়াসলি যত ভিডিও আছে এই ভিডিওগুলোতে ওনারা অনেক লাইক করছে, অনেক ভালো লাগছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।